আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জারিফ শপের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাকিবিল্লাহ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি এখন পাহাড়ি ফুলের খামারে আছি। এটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি গারো পাহাড়ের পাদদেশে আছি। এই কাছেই হচ্ছে গারো পাহাড়। এই যে আমার হাতে দেখতেছেন মধুটা, কিছুক্ষণ আগে হারভেস্ট করা হয়েছে। আমি নিজেও খেয়েছি, অত্যন্ত সুমিষ্ট মধুটা। এটা হচ্ছে বিভিন্ন ফুলের, পাহাড়ি ফুলের বিভিন্ন মিশ্র ফুলের মধুটা। এই পাশে কি দেখা যায়? আচ্ছা, এটা হচ্ছে মিশ্র ফুলের মধুটা। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশেই এই বক্সগুলা ওনারা বসাইছেন। এখানে দেখেন অসংখ্য বক্স আছে, এই পারে অসংখ্য বক্স আছে, ওইদিকেও এই যে বাই দেখাচ্ছে অসংখ্য বক্স আছে। ওইদিকে হারভেস্ট করা হয়, এই পাশেতে হারভেস্ট করা হয়। আর রাতের বেলা সম্ভবত পাহাড়ের কাছে যদি বসানো হয় চাকগুলা, তাহলে হাতির আক্রমণ করে, এই জন্যই একটু দূরে চাকগুলা বসানো হয়েছে। গতকালকে রাত্রেও তো ভাই হাতি ইয়ে করছিল এসে নাকি? গতকালকে রাত্রেও হাতি আসছিল, 120-30টা আসে হাতি। এই মধুটা অত্যন্ত সুস্বাদু, আমি নিজেও একটু আগে খেয়েছি। এই জন্য বলতেছি, যাদের প্রয়োজন হবে আমাকে একটু নক দিন, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ইনবক্সে মেসেজ করতে পারেন। ভাই এদিকে কি এই যে মৌমাছিগুলা কি দেখানো যাবে স্টেনে করিয়া? আচ্ছা, আস্তে আস্তে একটু দেখেন আপনারা, যে মৌমাছিগুলো দেখানো হচ্ছে, একটু দেখেন তো মৌমাছিগুলা দেখেন। এই যে দেখেন এই বক্সগুলাতে অনেকে সন্দেহ করে যে কি এটাতে নাকি চিনি দেওয়া হয়, আরো অনেক কিছু কথা বলে। এই জন্যই আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি মধু কোথায় থেকে সংগ্রহ করেন, কোন জায়গাতে আনেন, আপনি নিজে মনে বাসায় তৈরি করেন চিনিগুলো। এই অনেক প্রশ্ন করার কারণে, আপনাদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি সরাসরি আজকে খামারে চলে আসছি। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাতে আমি অবস্থান করছি। আমার পিছনে হচ্ছে গারো পাহাড়, আর এই পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ। এখানে হচ্ছে এই কাঠবাগান, এই কাঠবাগানে আছি। আর এই পাহাড়ি ফুলের আপনার বিভিন্ন ফুল থেকে মৌমাছি এই মধুগুলা সংগ্রহ করে আনতেছে। আসুন আমরা সকলে প্রকৃতির দিকে ফিরে যাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।